হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের তো কদিন ধরে মেঘের দেশেই ঘুরে বেড়াচ্ছি। চলো আবারও যাওয়া যাক। আজকে আবার একটা সকালবেলা নতুন একটা জায়গার সন্ধানে বেরিয়ে পড়লাম। আজকে কোন জায়গায় যেতে পারি, কি দেখে মনে হচ্ছে? আমরা যাচ্ছি যোগীঘাট। আর জায়গাটা অবশ্যই তোমরা দেখতে পারো। আর আমরা এই হোটেলটায় থাকবো, মানে এটা ক্র্যাব রিভার হোটেল। সেই হিসাবে আমরা, মানে কি বলবো, মনটা তো খুশ হয়ে গেল দেখে জায়গাটা। এবং পাশে হচ্ছে রিভার, মানে অসম্ভব জায়গাটা সুন্দর। আমাদের তো খুবই ভালো লেগেছে। চাইলে তোমরাও এসে ঘুরে যেতে পারো। মানে এতটাই সুন্দর, পাশে এরম ধরনের ধরো একটা, মানে রিভার থাকবে আর আনন্দ হবে না, মজা হবে না, এটা হতে পারে না। নিশ্চয়ই বুঝতে পারছো আমার কতটা আনন্দ হচ্ছে। তো আমার চোখ দিয়ে তোমরা দেখো, আনন্দ করো। আর পারলে জায়গাটা থেকে একবার ঘুরে এসো। খুব সুন্দর, মানে ভাষায় বোঝানো যাবে না। আর বিশেষ করে বর্ষাকালে তো পাহাড়ের কোনো, মানে মানে তুলনাই হয় না। বর্ষাকালে এতটাই সুন্দর লাগে, যে কোনো পাহাড়ের আহ, জায়গায় গেলে পরেই সেই জায়গাটা সুন্দর লাগে। আর এটা তো ধরতে গেলে একটা, মানে পাশে রিভার, আবার হোমস্টেটা চারিদিকে, আপনার চা বাগান, জঙ্গল, পাহাড়, মানে এতটাই এতটাই সুন্দর। আর চারিদিকে খালি সবুজ আর সবুজ, চোখটা মানে ভরে গেল, মানে এতটাই সুন্দর। মানে তোমরা, মানে এই মুহূর্তে, মানে আমার তো এখান থেকে মনে হচ্ছে যে এখানে যদি থাকতে পারতাম বেশ 1 মাস ধরে, মানে একদিন দুদিনে তো মন ভরেই না। পাহাড় গেলে তো ফিরে আসতে ইচ্ছাই করে না। তা সেই হিসেবে তো এবারে তো আরোই আনন্দ পেয়েছি। এটা কার্সিয়ানের অফবিট জায়গা। তো ভিডিও দেখে দেখে, ইউটিউবে শর্ট ভিডিও দেখে দেখে অনেক কিছুই, মানে চেষ্টা করে আর কি বের করা। হুম। আমাদের টিমটা বেরিয়ে পড়লাম, 8 জনের টিম, এটা তো তোমরা জানোই। খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি। মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই আনন্দ করেছি। আর তার উপর তো আছেই, মানে মনোরম পরিবেশ, শান্ত শিষ্ট, মানে শহরের কোলাহল থেকে বেরিয়ে যাওয়া আর কি। শহরে সারাক্ষণ খালি কোলাহলের মধ্যে থাকা, কিন্তু এরকম একটা নিরিবিলি জায়গায় চারিদিকে সবুজ, আর কি চাই? এরম ধরনের, মানে জায়গা দেখতে কার কার ভালো লাগে? অবশ্যই আমার মতো নিশ্চয়ই পাহাড় প্রেমী অনেকেই আছেন, ম্যাক্সিমামই আছে বলতে পারি। আমার চেনা জানা যাদেরই জিজ্ঞাসা করা হয়, সবাই পাহাড়টাই ইয়ে করে, পছন্দ করে। সমুদ্র আছে, কিন্তু পাহাড়টা যেন বেশি টানে। মনে হয় ছুটে যায় ওই পাহাড়টা দেখাচ্ছে হাসবেন, যে এত, মানে এতটাই ও আনন্দিত হয়েছে, এতটাই খুশি হয়েছে মানে, মানে পাহাড়, মানে আমরা তো দেখি পাহাড় ঠিকই, কিন্তু যতই দেখি মন ভরে না। এটা তো একদম বাস্তব কথা। অনেক অনেকবারই পাহাড়ে যাওয়া হয়েছে, কিন্তু যতবারই যাই ততবারই যেন মনে হয় নতুন কিছু, নতুন কিছু দেখলাম, নতুন কিছু জানলাম। আবার বর্ষাকালে, এই ফার্স্ট আমি বর্ষাকালে নর্থ বেঙ্গল গেলাম। এর আগে গিয়েছি অন্যান্য জায়গায় গিয়েছি, কিন্তু এই ফার্স্ট আমি নর্থ বেঙ্গল গেলাম বর্ষাকালে। বর্ষাকালে সবাই বলে অনেক সমস্যা, অনেক কিছু, রাস্তাঘাট বন্ধ, কিন্তু আমরা যে জায়গাটায় গিয়েছিলাম সেখানে কোনো রকম কোনো সমস্যা দেখিনি। এবং এবারে যেন রেকর্ড দেখলাম, মানে বর্ষাকালে যেন এত জ্যাম পেয়েছি। তার মানে বুঝতে হবে যে বর্ষাকালটা অনেক টুরিস্টই আসছেন। এবার যারা মনে করছেন যে খুবই অসুবিধা বা খুবই সবাই একটু খোঁজ খবর নিয়ে বেরিয়ে পড়ুন। বিশেষ করে এইসব জায়গা, আর এইসব জায়গাগুলো খুব রিস্কি জায়গা নয়। তা আমি তো দেখতে পাইনি, যাই হোক। তো যেটুকুন দেখলাম, মানে রিস্ক আমরা একদমই পাইনি। খালি জ্যামটাই যাবে। তাহলে আপনারা ভাবুন যে বর্ষাকালে যদি
এতটাই ইয়ে হবে তাহলে তো টুরিস্ট আসতো না। কিন্তু জ্যাম যা পেয়েছি এবারে, প্রচুর জ্যাম পেয়েছি। তো সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে এবারে টুরিস্টের ভিড়টা প্রচুর, বর্ষাকালে, মানে এমনি সময় কতটা হয়। আর আমার হাজবেন্ড তো পুরো এসব দেখে একদম আনন্দে আত্মহারা। বিশেষ করে মানে ও তো ভাবতেই পারেনি এরম ওয়েদার। আর পুরো মানে এর আগের ভিডিওতে তো অবশ্যই দেখেছেন আপনারা যে পুরো মেঘের দেশে ঘুরে বেড়াচ্ছি। আর তার উপর আবার এই মেঘের দেশ থেকে ঘুরে আসতে না আসতেই তারপর আবার এখানে একটা রিভার পেয়ে গেছে, মানে সোনায় সোহাগা, এই আর কি। এ দেখুন আর একটা ওয়াটারফলস। আর ওয়াটারফলসই ওয়াটারফলস, মানে কিছু বলার নেই। আর আমি তো রাস্তার মাঝখানে লাস্টে বসেই পড়েছি, এতটা আনন্দিত হয়ে গেছি যে রাস্তার মাঝখানে বসেই পড়েছি যে। আর ওখানকার দেখুন, ওখানকার প্রতিবেশীদের সাথে দেখা হয়েছে, দুটো কথাও হয়েছে। সেই সময় ক্যামেরাটা যে কোনো কারণে অফ হয়ে যাওয়ার কারণে সেই ভিডিওটা নিতে পারিনি। মানে এতটাই আনন্দিত হয়ে পড়েছিলাম, ওনার সাথে গল্প করতে গিয়ে ক্যামেরা কখন বন্ধ হয়ে গেছে সেটা আমার খবরই জানি না। যাই হোক, ওনার সাথে কথাটাও তাহলে দেওয়া যেতে পারতো। যেমন আমি লাস্টে রাস্তার মাঝখানে বসে থাকতে থাকতে আর সহ্য করতে না পারে টায়ার্ড হয়ে গেছি, যে এরপরে কি করবো। আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে লাস্টে শুয়েই পড়েছি। কি করব বুঝে পাচ্ছি না, লাস্টে শুয়েই পড়েছি। এখানে তো এত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, শোয়া যেতেই পারে। এরপর আমিও যেহেতু নদীটার মজা নিতে গেলাম, যে আপনাদের দেখালাম যে রিভারটা, ওই রিভারটা যেখানটা থেকে আসছে মেন জায়গাটা, সেই জায়গাটা তো নামা যাবে না। তাই আমরা একটু সাইডে গিয়ে নেমে, মানে ওখানে একটু জাস্ট জলের সাথে একটু আনন্দ করা। আর জল পেলে বাঙালিরা তো কিছু বলার নেই। ওয়াটার ফলস পেলেও যেমন খুশি হয়, বরফ পেলেও তেমন খুশি হয়। মানে বাঙালিরা আনন্দ পেলে আর কিছু চায় না। আর আমি তো মানে ঘুরতে এতটাই ভালোবাসি, আর পাহাড় প্রেমী আমি তো, মানে কি বলবো, পাহাড় যেন প্রত্যেক বছর, মানে বছরে 4 বার করে ডাকলেও আমার মনে হয় না যে পুরনো হচ্ছে। আর আমি আর এই দেখুন মাথা, মানে এতটাই আনন্দ পেয়েছি, কি করবো আমি নিজেই বুঝে পাচ্ছি না। একবার দৌড়াবো, একবার লাফাবো, হ্যাঁ মানে কিছু বুঝতেই পারছি না। এই মুহূর্তে একটা গান মনে এসছে, ইধার চালা মে উধার চালা। কি করব বুঝতে পারছি না, তাই এই গানটা করতে আরম্ভ করে দিয়েছি। ইধার চালা মে উধার চালা, জানে কাহা মে কিধার চালা, আরে ফিসল গই তেরে সঙ্গ হো চলি। গানটা পুরোটা জানি না, তাও এর মধ্যে সব গান, লাফালাফি, দৌড়াদৌড়ি, আমি তো এগুলো করতে খুবই ভালোবাসি। আপনারা তো সেটা সবাই জানেন। তো আর বেড়াতে গেছি মানে আরো বেশি এসব করতে ইচ্ছা করে। গাছ থেকে ফুল পেড়ে নিয়ে কি করব, মাথায় একটা লাগিয়ে দিলাম, পাহাড়ি ফুল। পাগলামো, এগুলো বলে বাঙালিদের পাগলামো। আমি তো নিজে দেখে এখন বুঝতে পারছি যে কি ধরনের পাগলামো করেছি। যাই হোক, আপনারা দেখুন, আপনারা মজা নিন। আপনাদের যদি ইচ্ছা করে, পারলে টাইম করে একবার ঘুরে আসুন, বিশেষ করে বর্ষাকালে। বারবারই বলবো, কেন বর্ষাকালে যে ওয়েদার, যে মানে যে রকম বিউটি পেয়েছি আমরা, যে সৌন্দর্য পেয়েছি, সেই সৌন্দর্য পেতে গেলে পাহাড়ে বর্ষাকালে একবার যেতেই হবে। আর পারলে অফবিট জায়গাগুলো অতটা রিস্কি নয়। আর এটা চিমনি ভিলেজ, চিমনি ভিলেজেও গিয়েছিলাম। মানে এটা সাইট সিন, আমরা গাড়ি করে যখন যাচ্ছিলাম সেগুলো দাঁড়িয়ে চিমনি ভিলেজ দেখে নিয়েছি। আরো অন্যান্য সব জায়গা দেখেছি। তো সব সব নাম জানা তো সম্ভব নয়। যেতে যেতে তো আর মানে নর্থ বেঙ্গলে আপনার বাইক, গাড়ি করে যেতে যেতেই অনেক কিছু দেখতে পাওয়া যায়। এবং রাস্তায় যাওয়াটাই আমার মানে অসম্ভব বিউটি লাগে, খুবই সুন্দর লাগে। এক তো কোথাও দাঁড়িয়ে আনন্দ নেওয়া সেটা তো আছেই, কিন্তু সারা সারা দিন রাত এই যে গাড়ি করে ঘোরা হয় সেটা তো। আর এই পাহাড়ের ফুল, তার কোনো বিকল্পই নেই। আমাদের এখানে এভাবে হবে না। হ্যাঁ, এটা কলকাতার মানে জ্যামের মধ্যে তো পাবো